শুভ জন্মদিন। দক্ষিণ বাংলার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যে দক্ষিণ বাংলার সীমানা অতিক্রম করে সারা বাংলাদেশ সীমানা অতিক্রম করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নামকরা একজন ব্যক্তিত্ব, ডক্টর ABM ওবায়দুল ইসলাম, যিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ভাইস চ্যান্সেলর স্যার। তার আজকে শুভ জন্মদিন। আর শুভ জন্মদিন উপলক্ষে শরণখোলা উপজেলা বিএনপি এবং শরণখোলা উপজেলার সকল জনগণ তার এই জন্মদিন পালন করছেন। কারণ তার ক্ষেত্রে নেই কোনো ভেদাভেদ, কারণ তিনি শরণখোলা মোড়লগঞ্জের কৃতি সন্তান এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের তিনি চেয়ারম্যান ছিলেন এবং পদার্থ বিজ্ঞান হিসাবে তাকে পদার্থ বিজ্ঞানের একজন গবেষকও বলে সবাই। সেই কৃতি সন্তান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারের আজকে শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিন উপলক্ষে এখানে কিছুক্ষণ আগে রাজর যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদে কিছুক্ষণ আগে দোয়া অনুষ্ঠান হয়েছে, এরপরে মিষ্টি বিতরণ হয়েছে এবং তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেছে, দেশের সার্বিক যেন ভালো হয় তার জন্য দোয়া করেছে। তা আমরা এই বিষয়ে কথা বলতে চাই, যারা এই আয়োজন করেছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই। প্রথমে আমরা আবুল ভাইয়ের সাথে কথা বলি। আবুল ভাই, প্রথমেই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন, যাকে পদার্থবিদ বলা হয়। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যার জন্মদিন উপলক্ষে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। ধন্যবাদ সুজন। আসলে এই দিনটা আমরা এই ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা যেভাবে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই কারণে আমাদের যে শ্রদ্ধেয় ওবায়দ স্যার আছেন, তিনি শরণখোলা মোড়লগঞ্জের গর্ব। শুধু গর্বই না, এই শরণখোলা মোড়লগঞ্জকে একটি আধুনিক শরণখোলা মোড়লগঞ্জ তৈরি করবেন, এই আশাবাদ আমরা তার কাছে করছি। এবং আজকে এই শুভ জন্মদিনে তার সকল কর্মকাণ্ড এবং তার সুস্বাস্থ্য কামনা করছি, যাতে আগামী দিনের সকল কর্মকাণ্ডে তার অংশগ্রহণ। এবং আমরা সবাই জানি তিনি একজন সৎ এবং ভদ্র মানুষ, তিনি একজন শিক্ষক মানুষ। তার কাছ থেকে আমরা শরণখোলা মোড়লগঞ্জ অনেক কিছু আশা করি। ইনশাআল্লাহ আশা করি যে এই দিনে তার এই আমাদের সকল আশা চাওয়া পাওয়া তার কাছ থেকে আমরা পূর্ণ হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আমরা এবার কথা বলতে চাই শরণখোলা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, তার সাথে কথা বলতে চাই। আজকে স্যারের জন্মদিন এবং স্যার ইতিমধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিনি সম্মানিত ভিসি স্যার এবং তিনি ইতিমধ্যে ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন, যেটি আজকে বাংলাদেশ তো বটে আন্তর্জাতিকভাবে অনেক প্রশংসা অর্জন করেছে। এবং স্যার পদার্থবিদ, আমাদের জন্য গর্বের বিষয়। স্যারের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা এবং স্যারের দীর্ঘায়ু কামনা, তিনি যেন ভালোভাবে থাকতে পারেন, এই বিষয়ে কি জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ সুজন সাহেবকে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শরণখোলা মোড়লগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী সংগঠন সাদা প্যানেলের 5 বারের সভাপতি। 2024-এর 5ই আগস্টের ছাত্র জনতার যে বিপ্লব, যে গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি সহ সমগ্র বাংলাদেশে তিনি যে থেকে ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আবার স্বাধীন হয়। তিনি এই স্বাধীনতার একজন মহানায়কও বলা যেতে পারে। আমার শ্রদ্ধেয়, আমার একজন প্রিয় মানুষ ডক্টর ABM ওবায়দুল ইসলাম স্যারের আজকে শুভ জন্মদিন উপলক্ষে আমরা শরণখোলা
উপজেলার সর্বস্তরের আমরা সর্বস্তরের জনগণ আমরা রায়ন্দা রাজৌর মসজিদে তার দীর্ঘায়ু কামনায় আমরা মিলাদ দিয়েছি এবং দোয়া মাহফিল করেছি। আমরা সকলে তার দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ইউটিউবেও লাইভে রয়েছি। আপনারা জানেন ইউটিউব অত্যন্ত শক্তিশালী একটি গণমাধ্যম। আমরা আর কথা বলতে চাই একসময়ের ছাত্রনেতা, তুখুর ছাত্রনেতা এবং যিনি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে রয়েছেন ডক্টর ওবায়দুর রহমান স্যারকে, যিনি ভালোবাসেন এবং তার সুস্বাস্থ্য কামনায় আজকে এই বিশাল এক আয়োজন এখানে চলছে। তা আমরা কথা বলতে চাই মাসুম জমাদ্দারের সাথে। প্রথমে আপনার রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি বক্তব্য রাখবেন। প্রথমে জানতে চাই, স্যার যেহেতু আমাদের আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন এবং স্যার একজন পদার্থবিদ, পদার্থবিজ্ঞান মানেই একটি হার্ড সাবজেক্ট সবাই মনে করে, এবং সেই সাবজেক্টের মতন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। এখন স্যার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, এবং স্যারকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যে স্যার ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার হবেন। স্যার একসময় ভালো একটি অবস্থানে থাকবেন। স্যারের এই জন্মদিন উপলক্ষে স্যারের সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু সম্পর্কে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সুজনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, শরণখোলা মোড়গঞ্জের কৃতি সন্তান ডক্টর ওবায়দুল ইসলাম স্যারের আজকের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিন উপলক্ষে আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শরণখোলা থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা রাজৌর মসজিদে আমরা তার জন্য দোয়ার আয়োজন করেছি, যেন সে ভবিষ্যতে আরও শরণখোলা মোড়গঞ্জের বাসীকে সে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারেন এবং শরণখোলা মানুষের যে চাওয়া পাওয়া সেটি যেন সে পূরণ করতে পারেন। এবং তার সাথে সাথে আর কিছু বলতে চাই, ডক্টর ওবায়দুল ইসলাম একজন নেতা। 5ই আগস্টের আগে খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি সর্বপ্রথম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তৎকালীন এই খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এই হাসিনার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং তার আশপাশে 144 ধারা জারি করেছিলেন। সেই 144 ধারাকে ছাত্র জনতাকে নিয়ে সেই 44 ধারা ভেঙে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। ইনি দক্ষিণবঙ্গের সন্তান হিসেবে, শরণখোলা মোড়গঞ্জের কৃতি সন্তান হিসেবে উনি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনে আমার মনে হয় দক্ষিণবঙ্গে এই বাগেরহাট জেলায় তার মতন এরকম নেতৃত্ব কেউ দিতে পারেননি। সে জীবনকে বাজি রেখে এই খুনি হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীর বিপক্ষে উনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং 5ই আগস্টের আরেকটি বিপ্লব এবং স্বাধীনতা আমি মনে করি তিনিও একজন বীর সেনা এবং আমাদের এই শরণখোলা মোড়গঞ্জের ভবিষ্যৎকে আরও বেগবান করবেন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সারা বাংলাদেশে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা পালন করছি। আপনারা লক্ষ্য করেছেন সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের
নেতা তারেক রহমানের জন্মদিনেও আমরা এমনিভাবেই আমরা দোয়া অনুষ্ঠান করেছি, কিন্তু কোনো কেক কাটা হয়নি। আমরা কেক কাটিনি এবং আমাদের এরকম কোনো নির্দেশনা নাই, যে কারণে আমরা তার সুস্বাস্থ্য কামনার জন্য দোয়ার অনুষ্ঠান করেছি এবং দীর্ঘায়ু কামনা করি, যেন ভবিষ্যতে, আমি আবারও বলছি, যে এই শরণখোলা মোড়লগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের সর্বদক্ষিণের এই 2 উপজেলা নিয়ে বাগেরহাট 4 আসন, যেন এই আসনের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে উন্নয়নশীল এলাকা হিসাবে চিহ্নিত করতে পারেন। তাই আজকের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। খুদা হাফেজ। এবং আজকের আমাদের এই আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান পদার্থবিজ্ঞানের এবং পদার্থবিদ, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, আন্তর্জাতিকভাবে যা মানে খুবই সুনাম রয়েছে, তিনি হচ্ছেন ডক্টর ওবায়দুর রহমান স্যারের শুভ জন্মদিন উপলক্ষে সুজন হাসান পেজ এবং সুজন হাসান ইউটিউব থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।